भरोसा और प्यार हर किसी पर नहीं करते। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, ভিডিও লেখাতে ক্লিক করবেন, নিউ লেখাতে ক্লিক করবেন, অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এখান থেকে প্রথমে একটা 8 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে এটার সাথে আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিবেন। ছবিটাকে সিলেক্ট করার সময় একটু স্যাড মোড থেকে সিলেক্ট করার চেষ্টা করবেন, যেহেতু আমরা একটা স্যাড স্ট্যাটাস ভিডিও তৈরি করব। ইন্ট্রো ভিডিও এবং ছবিটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দুইটা এখানের মধ্যে চলে আসবে। ক্যানভাস অপশনে ক্লিক করবেন, 9:16 সাইজটাকে সিলেক্ট করবেন, টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য মিউজিক অপশনে ক্লিক করবেন, প্লাস মিউজিকে ক্লিক করবেন। মাই মিউজিক ক্লিক করলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো শো করবে। যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন, ইউজ লিখাতে ক্লিক করবেন, টিকমার্ক অপশনে ক্লিক করবেন। মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে। নিচের লেয়ারটাকে বাদ গিয়ে ছবিটা বরাবর আসবেন। যদি ছবিটা ফুল স্ক্রিন না থাকে, ছবিটার লেয়ারে ক্লিক করবেন, তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। এখন এখান থেকে আপনি এই ছবিটার লেয়ারের শেষ অংশে ধরে এটাকে কমিয়ে 4.6 সেকেন্ড করবেন, তাহলে অডিওটার লেয়ার সমান হয়ে যাবে। এখন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে, তার জন্য উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে আপনি অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এইখান থেকে কর্ভ আউটটাকে আপনি সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন। উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। নিচের লেয়ারটাকে একটু বাঁ দিকে দিবেন, এখানে আমাদের একটা গ্রিন স্ক্রিন বেশি উঠবে, এটাকে এই পজিশনে রাখবেন। উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ক্রোমা লেখাতে ক্লিক করবেন। এই গোলবৃত্তটাকে ধরে গ্রিন কালারের উপরে ছেড়ে দিবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে 100 পর্যন্ত করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিএইচপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন, এই অপশনটাতে 2 বার ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হবে। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন, নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এটাকে আপনি একটু বাঁ দিকে দিয়ে একদম ভিডিওর শেষ অংশে আসবেন, তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করবেন, এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন, পেস্টি অংশটা ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার ভিডিওর প্রথমে আসবেন, এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে এটার উপরে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এখন এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এই বর্ডার ফ্রেমের লেয়ারটার উপর ক্লিক করে ধরে রাখবেন, তারপর এটাকে ধাক্কা দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে দিবেন, তারপর আবার এই লেয়ারটার মধ্যে ক্লিক করবেন। এখন এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।